বাগেরহাটে লবণাক্ত এলাকায় অমৌসুমে তরমুজ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। লাগাতার বৃষ্টির মধ্যেও ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। বাজারে চাহিদা থাকায় ভালো দাম পাওয়ায় তরমুজ চাষ বৃদ্ধি পাবে বলে আশা করেছেন কৃষি বিভাগ। দূর থেকে দেখলে মনে হয় লাউ বা কুমড়ো ঝুলছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় সারি সারি সবুজ, কালো ও হলুদ তরমুজের সমারোহ। রসালো ও সুস্বাদু ঝুলন্ত তরমুজ রাখা হয়েছে পরম যত্নে। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ডহর মৌভুগ গ্রামের বিশ্বজিৎ মৎস্য ও সবজি চাষের পাশাপাশি প্রথমবারের মতো ঘেরের পাড়ে অমৌসুমে তরমুজ চাষ করেন। চারদিকে লবণ পানি, এর মধ্যেই অল্প সময় ও স্বল্প খরচে ঝুলন্ত তরমুজের অধিক ফলন হওয়ায় খুশি এই চাষি। জুন মাসের শেষের দিকে ঘেরের পাড়ে ৬০০ তরমুজ বীজ রোপণ করেন। মাত্র ৩ মাসের মাথায় পরিপক্ক তরমুজ বিক্রি শুরু করেছেন। ৩ থেকে ৮ কেজি ওজনের প্রতিটি তরমুজ ৫০ টাকা কেজি দরে পাইকারি দরে বিক্রি করছেন। অমৌসুমের তরমুজ দেখতে আশেপাশে কৃষকরা ভিড় করছেন। আগামীতে আরও বেশি জমিতে চাষাবাদের আশা করছেন তিনি। তরমুজ চাষ সম্পূর্ণ নতুন, আমরা এই চাষ সম্পর্কে কিছুই জানতাম না। আমাদের কৃষি অফিসার সহযোগিতায় আমাদের বৈশাখ মাসে একটা ট্রেনিং করাইছে, দেন তরমুজের চাষ করতে হবে সেভাবে আমাদের অফিসে নিয়ে একটা ট্রেনিং দিয়ে সার বীজ অনেক কিছু দিছে। আর তারা প্রতি সপ্তাহে 7 দিনও আসলে আসার চেষ্টা করলে ভুল হবে না। যদি বলি যে 7 দিন আসবে, আর ফোন যখন করি রাত দিন নেই, যখন করি তখন আমাদের সহযোগিতা করে। এই সহযোগিতা যদি সারা বাংলাদেশেও কৃষি অফিসাররা করে তা হয়তো বাংলাদেশ কৃষিতে বাংলাদেশি প্রধান হবে। আর এবার আমি কৃষিতে তরমুজি যে লাভ পাইছি, আগামীতে আমি তরমুজের চাষ করে হয়তো এর থেকে দ্বিগুণ লাভ পাবো। আর আমি 600 গাছ লাগাইছি, আমি 1.5-2 লক্ষ টাকার মতো বিক্রি করব। অলরেডি হওয়ার মধ্যে আর 10-12 দিনের মধ্যে আমার শেষ। আমার তরমুজ সর্বোচ্চ উপরে 8 কেজি ওয়েট হয়েছে। 8 কেজি, 7 কেজি, 5 কেজি, 4 কেজির নিচে কোনো তরমুজ নাই। আমরা তো প্রথম নতুন চাষ করেছি। ফকিরহাট কৃষি অফিসারের বিপ্লবদার পরামর্শে আমরা এই তরমুজ চাষাবাদ করেছি। এই যে আপনার হচ্ছে বিগ ফ্যামিলি দেখা যাচ্ছে সর্বনিম্ন নিচে 4 কেজি, উপরে 7 থেকে 8 কেজি। এর দাম কম। এখন আমরা পাইকারি বিক্রি করতেছি 2000 টাকা মন। আমাদের এইখানে তো এই ফার্স্ট এই শুরু হয়েছে। আমারও ঘের আছে 4 বিঘের মতো। তা আমিও ভাবতেছি যে সামনের বছর ফার্স্টেই এই তরমুজের চাষ করব, এবং অল্প সময় এটা খুব ভালো ফসল হচ্ছে। আর আমরা এর থেকেই লাভবান হব আশা করা যায়, যে ঘেরের পরে অল্প সময় এই ফসলটা হচ্ছে। তরমুজটা স্বাদ অনেকটা ভালো, তরমুজটা অল্প সময় গ্রোথও ভালো হচ্ছে। আমরা এই মালটা এখান থেকে খরিদ করে নিয়ে যাই কুমিল্লা, নিমসা বাজার, যাত্রাবাড়ি, গাউসিয়া, ঢাকা আর বরিশাল আমরা নিয়ে যাই। এই মালটা তো অনেক চাহিদা আছে, খুব খাতে সুস্বাদু, খুব রসালো মিষ্টি জিনিস। গরম সময় মালটা খুব চাহিদা আছে, এই জন্য এইখান থেকে কিনে নিয়ে আমরা বাইরে বিক্রি করি। ঘেরের পাড়ে উঁচু জমিতে তৃপ্তি, ফরমেলো, বিগ ফ্যামিলি ও ছক্কা নামের 4 জাতের তরমুজ চাষে প্রতিনিয়ত চাষিদের পরামর্শ দেওয়ায় বাম্পার ফলন হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে যে ডিআই গ্রুপ আছে, আমাদের এসএসসিপি গ্রুপ আছে, এখানে তৃণমূল পর্যায়ে আমাদের যে কৃষকরা, এদেরকে আমরা উপজেলা কৃষি অফিস ফকিরহাট থেকে আমাদের স্যাররা প্রশিক্ষণের মাধ্যমে এবার স্যার ওই যে ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে দেখাইছে যে গতানুগতিক ফসল খোরপোশ কৃষি থেকে শোষাকলে বাদ দিয়ে যে অন্য যদি ভিন্ন ধর্মী কৃষি করা যায় তাহলে আপনারা লাভবান হবেন। এবং মাঠে যখন আমরা ব্লক পর্যায়ে যখন গ্রুপ মিটিং করি তখন কিছু কৃষককে উদ্বুদ্ধ করার পরে আমার ওখানে অলরেডি 13 জন কৃষক এবছর তরমুজ করেছেন আর কি। সেখানে আমার প্রায় 3 হেক্টর জায়গা হবে, প্রত্যেকে 3 বিঘে 3.5 বিঘে করে ঘের। কিন্তু একটু অতিবৃষ্টিজনিত কারণে প্রথম মানুষ একটু হতাশ হলেও পরবর্তীতে আমাদের যে পরামর্শ বা সার্বক্ষণিক দেখা ওনারা যোগাযোগ করেন, এবং নিজেদের প্রচেষ্টার কারণে ওনারা এখন যে তরমুজগুলো এভারেজ কিন্তু একটা গড় ফলন ভালো, এভারেজ 3 থেকে 7 কেজি 8 কেজির ভিতর তরমুজগুলো আছে, যেটা বিক্রি করে ওনারা এখন অনেকটা লাভবান চিন্তা করতেছেন। প্রশিক্ষণের পাশাপাশি কৃষি উপকরণ দিয়ে সহায়তা করার কারণে চাষিরা অমৌসুমে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে জানান এই কর্মকর্তা।
অমৌসুমী যে তরমুজটা, এই অমৌসুমী তরমুজের বাজার মূল্য চাহিদা ভালো এবং ভোক্তা পর্যায়ে যেহেতু চাহিদা আছে, এই জন্য অন্য অন্য সমসাময়িক সবজির তুলনায় এটার মাঠ থেকে বেশি দামে কৃষক বিক্রি করতে পারছে। 45 থেকে 50 টাকা কেজি দরে এই তরমুজ মাঠ থেকে বিক্রি হচ্ছে, বিধায় কৃষকদের মাঝে এটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এবং আমরা আশা করছি এবার যদিও 10 হেক্টর জমিতে 80 জন কৃষক করেছেন, তো আমরা আশা করছি যে আগামীতে আরও এটি দ্রুত সম্প্রসারিত হবে এবং এটি প্রায় দ্বিগুণ হবে। আমরা বিশেষ করে ফকিরহাটে 4টি জাত, মার্সেলো, বিগ ফ্যামিলি, তৃপ্তি এবং হচ্ছে ছক্কা। তো তৃপ্তিটা হচ্ছে বাইরে হলুদ ভিতরে লাল। তো এটির বাজার মূল্য চাহিদা ভালো এবং প্রচুর পরিমাণে মিষ্টি। তো এমনি নর্মাল তরমুজ যেখানে 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এই হলুদ তরমুজ যেটি অর্থাৎ বাইরে হলুদ ভিতরে লাল, এটি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমরা আসলে ফকিরহাটের তরমুজ আমরা এবারই প্রথম দেখলাম যে এটি ব্যাপক সাড়া পড়েছে এবং অন্য অন্য সবজি এই ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও এটা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষক এইখানে তুলনামূলকভাবে বিশেষ করে করলা, শসার তুলনায় এখানে লাভটা বেশি পাচ্ছেন, যেহেতু এটা অমৌসুমে হচ্ছে। এবং বিশেষ করে ফলের প্রাপ্যতার পরে, যখন ফল বাজারে প্রচুর ছিল, এরপরে একটা সময় ফলের সংকট দেখা দেয়, সেই সময় এই বাজারে কিন্তু তরমুজ উঠছে, যে কারণে এটা ভোক্তা পর্যায়ে চাহিদা বেশি হচ্ছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছেন আর কি। বাগেরহাট জেলায় 68 হেক্টর জমিতে অমৌসুম তরমুজ চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 2080 মেট্রিক টন, বাজারে মূল্য প্রায় 12 কোটি টাকা।